আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমরা এখন দেখব এই যে আনাগোন্ডা করাক্রান্তির মধ্যে কিছু এই যে ইলেক বা ভিখারি চিহ্ন যেগুলো ব্যবহার করা লাগে মাঝে মধ্যে। তো আমরা এটা নিয়ে আমরা গত ক্লাসে যে আপনার 16 আনার যে দ্বিতীয় ক্লাস এটা শেষে একটু বলেছিলাম যে টাকার ক্ষেত্রে এরকম চিহ্ন দিতে হয়, আনার ক্ষেত্রে এরকম ফোঁটা দিতে হয়, তারপরে গন্ডা করা ক্রান্তি এটার ক্ষেত্রে এরকম একটা টান দিতে হয়, আর তীরের ক্ষেত্রে এরকম দুইটা টান দিতে হয়। যদি আমরা যে আনাগন্ডা করা ক্রান্তি যদি পৃথক করে লিখি আর যদি লাগাতার লিখি, লাগাতার যদি আমরা এরকমভাবে লিখি যে আনা গন্ডা করা ক্রান্তি তিল এরকম সিরিয়াল দিয়ে যদি লিখি, সিরিয়াল দিয়ে আপনি দুইটা লেখলেও হতে পারে, তিনটাও হতে পারে, অথবা সবগুলো হতে পারে। কিন্তু আপনি যদি মাঝখান থেকে কোনো একটা লেখেন তাহলে কিন্তু আপনাকে এরকম এই যে ইলেক চিহ্নগুলো যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো আপনাকে ব্যবহার করতে হবে। আমরা এখানে একটু তার ব্যাখ্যা দেখি। ইলেক বা ভিখারি চিহ্ন ব্যবহার বিধি। আনাগোন্ডা করাক্রান্তি ও তিল এগুলো যদি ধারাবাহিক লেখা থাকে তাহলে ইলেক চিহ্ন ব্যবহার করার প্রয়োজন হয় না। যেমন আনা 5 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি 12 তিল, মানে আমি সিরিয়াল ধরে আনা গন্ডা করা ক্রান্তি তিল লিখলাম, এতে করে আমার কোনো চিহ্ন এখানে ব্যবহার করার প্রয়োজন নেই। যেমন 5 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি 12 তিল, এখানে প্রত্যেকটাকে সিরিয়াল অনুযায়ী লেখার কারণে ইলেক চিহ্ন ব্যবহার করার প্রয়োজন হয়নি। তবে সিরিয়াল অনুযায়ী থাকার দ্বারা এটা উদ্দেশ্য নয় যে একসাথে সবগুলো ইউনিটেই থাকতে হবে, বরং যতটাই থাকুক যদি ক্রমানুসারে থাকে তাহলেই ইলেক চিহ্ন দেওয়া লাগবে না। ঠিক আছে? যেমন 5 আনা 6 গন্ডা 2 করা, 5 আনা 6 গন্ডা 2 করা, অথবা 4 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি, অথবা 4 আনা 2 গন্ডা 2 ক্রান্তি। মানে এখানে সবগুলো নাই, 1 2 3 4 5টা সবগুলো নাই। ধরেন এখানে 3টা আছে, এখানে 3, এখানে 4টা আছে, এখানে 3টা আছে, কিন্তু সিরিয়াল দিয়ে আছে। সিরিয়াল দিয়ে থাকার কারণে এটার মধ্যে কি করা লাগে না, এই চিহ্নগুলো ব্যবহার করার প্রয়োজন হয় না। যখন এগুলোকে আলাদা লেখা হবে তখনই কিন্তু এই চিহ্নগুলো দেওয়ার প্রয়োজন হয় ইত্যাদি। মোট কথা হলো আনাগোন্ডা করাক্রান্তি তিল এগুলোর মধ্যে যেখানে ইলেক চিহ্ন ব্যবহার না করলে পরস্পর মিলে যাওয়ার আশঙ্কা হয় বা পার্থক্য করে চেনা কঠিন হয়ে যায় সেখানে ইলেক চিহ্ন ব্যবহার করতে হবে, অন্যথায় এর প্রয়োজন নেই। যেমন এখানে কি বোঝাচ্ছে, এখানে এটা 8 আনাও হতে পারতো, হ্যাঁ, আর এটা তো ক্রান্তি আছে 2 ক্রান্তি, তো এখানে 8 আনা হতে পারতো, এটা কিন্তু 2 করা। আমি যে এখানে বুঝে নিলাম 2 করা কিভাবে, একটু খেয়াল করবেন, আমি দেখাই আপনাকে, একটু খেয়াল করুন। এখানে 2 করা, আবার এখানে 8 আনা। তো এটা 8 আনা, এটা 2 করা, কোনো ব্যবধান আছে? ব্যবধান নেই। আমি যদি 8 আনা এটা যদি আলাদা লিখতে চাই তাহলে আমাকে একটা ফোঁটা ব্যবহার করতে হবে এখানে, আর যদি আমি করা বোঝাই আলাদা লিখে তাহলে আমাকে এরকম একটা টান এখানে ব্যবহার করতে হবে, যেটা কিন্তু এখানে করা হয়েছে। ঠিক আছে? তো এটা যে 2, এটা যে 8 আনা বোঝাচ্ছে না, এটা যে 2 করা বোঝাচ্ছে, এটার জন্য এই যে চিহ্নটা, হ্যাঁ, চিহ্নটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? এটা বোঝাচ্ছে 2 ক্রান্তি। তো ক্রান্তির ক্ষেত্রেও এরকম এই যে আপনার একটা টান ব্যবহার করা লাগে, অন্যথায় এটা মিলে যাবে আনার সাথে। একটু খেয়াল করুন, এখানে আনার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে 1 আনা, হ্যাঁ, 1 আনা, এই যে 1 আনা আর হলো 1 ক্রান্তি। এখন আমি যদি শুধু ক্রান্তি লিখি তাহলে আমাকে একটা টান দিয়ে বোঝাতে হবে, আর যদি আনা বোঝায় তাহলে এখানে একটা ফোঁটা দিয়ে বোঝাতে হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। ওকে, এখানে 2 করা 2 ক্রান্তি, এখানে ইলেক চিহ্ন না দিলে 8 আনা ও 2 ক্রান্তির সাথে মিলে যাওয়ার খুবই সম্ভাবনা ছিল। দেখেন এখানে ইলেক চিহ্ন দেওয়ার কারণে 8 আনার সাথে মিলে যেত, এটা এটা কি হয়ে যেত, এখানে যে 2 করা বোঝাচ্ছে এটা কিন্তু 8 আনার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু 2 করা, এই 2 করা কিন্তু 8 আনার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা ছিল। ঠিক আছে? কেন যেভাবে কথাটা লিখছে এটা দ্বারাতে বোঝা যায় না, কিন্তু যদি আপনি এটা এখানে এই কথাটা একটু পাল্টায় দেন যে এখানে ইলেক চিহ্ন না দিলে এই যে আপনার 2 করা, এই 2 করা 8 আনার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা ছিল বা সংখ্যা ছিল। আর এই সমস্যাটা সাধারণত তখনই হয় যখন সিরিয়ালভাবে না লেখে বরং মাঝখান থেকে লেখা হয় বা মাঝখানে কিছু বাদ দিয়ে লেখা হয়। আশা করি বিষয়টা আপনারা সহজেই বুঝতে পেরেছেন। তো এইভাবে মূলত আপনার এই আনাগোন্ডা করাক্রান্তির বিষয়গুলো যখন আলাদাভাবে লেখা হয় তখন এই চিহ্নগুলো দেওয়া হয়, আর যখন আলাদাভাবে লেখা হয় না তখন কিন্তু আর এই চিহ্নগুলো দেওয়ার প্রয়োজন হয় না। একটা ঘোষণা, সেটা হলো যে আমরা 25/8/2026 থেকে আমরা অনলাইন ভিত্তিক একটা কোর্স পরিচালনা করছি। শুরু হবে ক্লাস 25 আগস্ট।
তো আপনারা চাইলে ওই কোর্সে ভর্তি হতে পারেন, খুবই অল্প খরচ। তো এটা অনলাইন ভিত্তিক হবে, অনলাইনে ক্লাস হবে। তো আপনারা যারা করতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর যারা এই বইটা সংগ্রহ করতে চান, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। তো আপনারা যদি অর্ডার করেন, এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অর্ডার করলে আপনারা যে কোনো জায়গাতে এটা ডেলিভারি আপনারা পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। এটা 16 আনার তৃতীয় ক্লাস ছিল, চতুর্থ ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।